अज़ाब क़ब्र। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो औरत पर्दा करती है वह शहीद के खून से भी ज़्यादा अफजल। কর্ণাটকে হিজাব নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। প্রদর্শনীতে 9 বছরের মেয়ের হিজাব মডেল নতুন ঝড় তুলেছে। আসলে একটি স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে 9 বছরের এক মেয়ে বিজ্ঞানের কিছু প্রদর্শন না করে আজেবি কবর মডেল উপস্থাপন করেছে, যার বার্তা ছিল যে মেয়েরা হিজাব পরে তারা স্বর্গে যায়, আর যারা ছোট স্কার্ট পরে বা ছোট পোশাক পরে তারা জাহান্নামে যায়। এরপর স্কুলে এই শ্রেণীর ধর্মান্ধতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কর্ণাটকের এক প্রাইভেট স্কুল সরকারের কাছে লাইসেন্স নিয়েছিল একটা সামান্য স্কুল, অর্থাৎ যেরকম স্কুল হয় সেরকম স্কুল চালানোর জন্য। কিন্তু ওই স্কুলের প্রদর্শনীতে 9 বছরের মেয়ের হিজাব মডেল নতুন ঝড় তুলেছে। স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে একটা 9 বছরের বাচ্চা মেয়ে দুটো কবর প্রদর্শন করে। একটা কবরে হিজাব পরা একটা মেয়ে, অন্য আরেকটি কবরে স্কার্ট পরা একটি মেয়ে। হিজাব পরা মেয়েটির কবরে ফুল ছড়ানো, আর স্কার্ট পরা মেয়েটির কবরে সাপ বিছে এইসব ঘুরছে, যার বার্তা ছিল যে মেয়েরা হিজাব পরে তারা স্বর্গে যায়, আর যারা স্কার্ট বা ছোট পোশাক পরে তারা জাহান্নামে যায়। বিজ্ঞান প্রদর্শনীতে যেখানে বাচ্চারা নিজেদের আবিষ্কার দেখায়, সেখানে একটা 9 বছরের মেয়ে আজেবি কবর মডেল সবাইকে হতবাক করেছে। প্রশ্ন হলো, এই বাচ্চাটাকে এরকম শিক্ষা নিশ্চয়ই ওর মা বাবা বা আত্মীয় পরিজনরাই দিয়েছে। এবার এরকম বিষ ছোটবেলা থেকে কারো মাথায় ঢোকালে সে বড় হবার পর কি হতে পারে একবার ভেবে দেখুন। যদি একবারের জন্য এটাকে ধর্মের স্বাধীনতা বলে মনে করি, তাহলে এদের কি অধিকার আছে অন্য ধর্মকে ছোট করা? যে মেয়েরা হিজাব পরে তারা স্বর্গে যায়, ভালো কথা, কিন্তু যারা স্কার্ট বা ছোট পোশাক পরে তারা জাহান্নামে যায়, এই কথা বলার অধিকার এরা কোথা থেকে পাচ্ছে? নিজেরা কিছু করতে না পারলে 9 বছরের বাচ্চাকে দিয়ে করাচ্ছে। মানে এই বাচ্চাটা যখন কোনো স্কার্ট পরা মেয়েকে দেখবে, মনে মনে এই ভেবেই খুশি হবে যে আমি স্বর্গে যাব আর ও জাহান্নাম যাবে, কিন্তু বাস্তবটা অন্যরকম। আজকে ইসরায়েল দেখাচ্ছে গাজা এবং ফিলিস্তিনিদের যে স্বর্গ কোনটা আর জাহান্নাম কোনটা। सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो औरत पर्दा करती है वो शहीद के खून से भी ज़्यादा अफजल है। इस्लाम ने पर्दे को हुक्म देकर क़ैद नहीं किया है। पर्दे में रहकर औरत कोई भी हलाल काम कर सकती है। पर्दा रुकावट नहीं है। पर्दे में रहकर आप एक मकाम बना सकते हैं। औरत के लिए बेहतरीन पर्दा ये है कि वो एक कोई गैर मर्द को ना देखे और वो गैर मर्द इसको ना देखे। बेपर्दे वाली औरत, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो औरत बेपर्दा हो, घर में घूमती फिरती हो और उस घर का शौहर कुछ ना बोले, वो औरत की ही क्या, वो मर्द ही क्या। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।